তন্ময়ের কাকার এক সাহেব বন্ধু ছিল। তার কাকা বহু বছর বিদেশে ছিলেন। মাত্র ২ বছর হল তিনি দেশে ফিরেছেন। কাকা যখন বিদেশে থাকতেন তখন তন্ময় অনেক ছোট। তন্ময়ের বিদেশ যাবার খুব সাধ। এখন সে অনেকটা বড়, তাই মাঝে মাঝে বিদেশ নিয়ে যাবার জন্যে সে কাকাকে অনুনয় করে। বিদেশে কাকার একটা বাড়িও আছে। কাকা বিয়ে থা করেননি, এখন দেশের বাড়িতেই তন্ময়দের সাথে থাকে। বছরে একবার বিদেশে যান। তন্ময় এবার ঝোঁক নিয়েছে সে কাকার সাথে বিদেশ বেড়াতে যাবেই। কিন্তু তন্ময়ের মায়ের একেবারে ইচ্ছা নেই। আসলে তার কাকার প্রতি ভরসা নেই। কাকা বিদেশে গেলেই তার সেই সাহেব বন্ধুর সাথে টো টো করে ঘুরে বেড়ায়। খাওয়া দাওয়ার তো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে ওই 14 বছরের তন্ময়কে নিয়ে তার যে কি ঝামেলা হবে তা তা তোমরা কেউ বুঝতে পারছো না। ঝামেলা ঝঞ্ঝাট যা হোক, কাকাও নাছোড়বান্দা। এবার সে তন্ময়কে নিয়েই বিদেশ যাবে। তন্ময়ের মা তো স্বামীকে বারবার সতর্ক করে যাচ্ছে। দেখো, বিদেশ বিভুঁই জায়গা, কখন কি হবে বলা যায় না। ছেলেটা এমনিতেই ভীষণ চঞ্চল, তার ওপর অচেনা জায়গা। না না না, তুমি যেমন করে হোক তন্ময়ের যাওয়াটা আটকাও। তন্ময়ের বাবা হালকাভাবে ব্যাপারটাকে নিয়েছে। তিনি তন্ময়ের যাওয়ার ব্যাপারে কোনো বিভ্রাট দেখছেন না, বরং এই বয়সে তন্ময় বিদেশ যাবার সুযোগ পাচ্ছে। এটা কি কম কথা? কাকার বিদেশি বন্ধু জন ২-১বার এদেশের বাড়িতেও এসেছে। তন্ময় খুব ছোট হলেও তার কিছুটা মনে আছে। গায়ের রংটা এক্কেবারে গোলাপি, চুল কাটা, চোখগুলো নীল, কি অদ্ভুত দেখতে। তন্ময়কে কোলে নিয়ে আদর করেছে, গাল টিপে দিয়েছে। খুব আবছা মনে পড়ে তন্ময়ের। কাকা বলছে জন তো আছে, সে তন্ময়কে খুব ভালোবাসে। তবু মায়ের দুশ্চিন্তা যায় না। শেষ পর্যন্ত বাবার জন্য তন্ময়ের বিদেশ যাবার সব বন্দোবস্ত ঠিক হয়। কিন্তু কদিন থেকে কাকু জন আঙ্কেলকে ফোনে একেবারে পাচ্ছে না। যতবারই ফোন করছে ততবারই ফোন সুইচ অফ বলছে। কাকু এ নিয়েই বেশ চিন্তিত। বারবার তিনি বলছেন, এরকম তো কোনো দিন হয়নি। জনের মোবাইল কি চুরি হয়েছে, নাকি তার নম্বর পাল্টেছে? কিন্তু নাম্বার পাল্টালে তাকে তো অবশ্যই জানাতো। জনের কোনো আত্মীয় নেই যার কাছে কিছু জানা যাবে। দূর সম্পর্কের কেউ কেউ আছে, কিন্তু তারা অন্য দেশে থাকে। জনের সাথে যে মেয়েটির বিয়ে হবার কথা ছিল, সে বিয়ের ২ দিন আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর জন আর বিয়ে করেনি। তন্ময়ের মায়েরও এ সব কথা জানা, কারণ কাকা তন্ময়ের মাকে সব কথাই জানাতো। তন্ময়ের মা কাকাকে বললেন, দেখ অরিন্দম, এ নিয়ে এত চিন্তা করিস না। হয়তো কোনো কারণে জনের মোবাইলের কোনো ঘটনা ঘটতে পারে, যেমন ধর হারিয়ে ফেলেছে, কিংবা নাম্বার পাল্টেছে, কিংবা অন্য কিছুও হতে পারে। না না, তুই এ নিয়ে এত চিন্তা করিস না। তন্ময়ের কাকা বললেন, হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু ও প্রায় 15 দিন আমাকে ফোন করেনি, অথচ মাসে অন্তত ২-৩ বার ফোন করে। তাই ব্যাপারটা কেমন গোলমাল লাগছে। তারপর ঢোক গিলে
তন্ময়ের মায়ের দিকে তাকিয়ে বলে, থাক, এ নিয়ে চিন্তা করো না। আগে আমরা তো ওখানে যাই, তারপর তোমাদের সব জানাবো কি হলো। বিদেশে পৌঁছাবার পর অরিন্দম ভাইপো তন্ময়কে নিয়ে নিজের ফ্ল্যাটে ওঠেন। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে একটা ভ্যাপসা গন্ধ উঠছিল। জন আঙ্কেল পাশের ফ্ল্যাটেই থাকেন। কাকা তন্ময়কে বাড়িতে রেখে জন আঙ্কেলের খোঁজ আনতে গেলেন। ফ্ল্যাটে তালাবন্ধ দেখে কাকা পাশের একজনকে জিজ্ঞাসা করে জানতে পারেন জন আঙ্কেল গত 15 দিন ধরে ফ্ল্যাটে ফেরেননি এবং কোথায় গেছে তা কেউ জানে না। ভয়ঙ্কর এক দুশ্চিন্তায় কাকা বিমর্ষ হয়ে ওঠে। তন্ময়েরও ভালো লাগে না। জন আঙ্কেলের জন্য মনটা খারাপ করছিল বেচারার। ভেবেছিল জন আঙ্কেলের সাথে কত মজা করবে, কিন্তু কি যে হলো তা কেউ জানে না। কাকা ওখানের থানায় পুলিশকে রিপোর্ট করল, কিন্তু তারাও কিছু বলতে পারল না। তবে তারা আশ্বাস দিল জন আঙ্কেলের কিছু একটা খবর তারা নিশ্চয়ই নিয়ে আসবে। রাত্রি তখন প্রায় 12টা। তন্ময় ও কাকু শুয়ে পড়েছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। কাকা চমকে উঠলেন। এত রাতে কে আবার? তবে কি জন? মনের মধ্যে ক্ষীণ আশা জেগে উঠল। কাকা বিছানা ছেড়ে তড়াক করে উঠে পড়ল। হ্যাঁ, কাকার অনুমানই ঠিক। জন আঙ্কেল ঢুকলেন। তবে কেমন যেন উস্কো খুস্কো চেহারা, মুখে কেমন একটা হাসি। কাকা বেশ ধমকের সুরে তাকে ইংরেজিতেই বললেন তার কোনো কাণ্ডজ্ঞান নেই, কোনো খবর না দিয়ে সে ভারী অন্যায় করেছে। জন আঙ্কেল বললেন সে নাকি এক নতুন জায়গায় গেছিল, সেখান থেকে তার আর ফেরা হলো না। কাকু ধমকের সুরে বললেন, ফেরা হলো না মানে? এই তো ফিরলি। জন আঙ্কেল শুকনো হাসি হেসে বললেন, হাউ আর ইউ? অ্যান্ড তন্ময়? তন্ময় এক মুখ হেসে বলল, আই ওয়াজ নট ওয়েল উইদাউট ইউ আঙ্কেল। অনেকক্ষণ ধরে গল্প হলো, কিন্তু জন আঙ্কেল তন্ময়কে আগের মতো জড়িয়ে ধরে আদর করল না। তন্ময়ের এতে অভিমান হলো ঠিকই, কিন্তু সে মুখে কিছু বলল না। জন আঙ্কেলকে দেখে মনে হচ্ছিল খুব খিদে পেয়েছে তার। হয়তো অনেক দিন ধরে কিছু খায়নি। কাকু যে খাবারটা এনেছিল সেটার কিছুটা বেঁচেছিল এবং সেটাই জন আঙ্কেলকে দিয়ে বলল, নে নে, এটা খেয়ে নে এখন। তারপর সকাল হলে ভালো করে খাবার বানাবো, তারপর আমরা 3 জন মিলে বেড়াতে বের হব। কিন্তু তন্ময়কে শহরের অনেক কিছু নতুন জিনিস দেখাবো তো। জন আঙ্কেল হেসে মাথা নাড়লেন, কিন্তু তিনি কিচ্ছুটি খেলেন না। বললেন তার খিদে পায়নি। জন আঙ্কেলের সব কিছুই কেমন অদ্ভুত লাগছিল। মুখ শুকনো, অথচ খিদে পায়নি। কাকাও অবাক চোখে বারবার তাকাচ্ছিলেন জন আঙ্কেলের দিকে। হঠাৎ কি হলো কে জানে, সব আলো নিভে গেল। কাকা দেশলাই খুঁজছিল হাতড়ে হাতড়ে, কিন্তু অন্ধকারের কারণে কিছুই খুঁজে পাচ্ছিল না। জন আঙ্কেলকে দেখা যাচ্ছিল না।
তন্ময় কাকাকে ধরে বলল, জন আঙ্কেল কোথায়? কাকা বললেন, জানি না, হয়তো এখানেই আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না রে। কিন্তু জন আঙ্কেলকে ডাকতেই কোনো সাড়া এলো না, শুধু একটা শব্দ উঠল। কাঁচের জানলাটা হঠাৎ ঝনঝন করে ভেঙে গেল। কাকু চিৎকার করে উঠল, কে কে ওখানে? জন আঙ্কেল বলল, আমি রে, আমি। অন্ধকারে হাত লেগে কাঁচটা ভেঙে গেল রে। কিন্তু তুই অত দূরে জানলাটার কাছে কি করছিস? জন আঙ্কেল বলল, আজ চলি রে, ওই তো ওরা আমায় ডাকছে। কারা ডাকছে? ওই যে যারা আমার সঙ্গে থাকে। অন্ধকারের মধ্যেও কারা যেন হেসে উঠল। কাকু তন্ময়কে বলল, তুই কিছু শুনতে পেলি? তন্ময় বলল, হ্যাঁ, কেমন যেন হাসির শব্দ। কাকু আবার বললেন, জন, তুই কি হাসছিস? হ্যাঁ। কেমন যেন গা ছমছমে ভাব। কাকুও ভয় পেয়েছেন। কাকু জনকে বললেন, তোর পকেটে তো সবসময় লাইটার থাকে, মোমবাতিটা জ্বাল না, ভীষণ অন্ধকার লাগছে চারিদিকে। জন আর্তনাদ করে উঠল, না, একদম না, একদম না, একদম না। কাকু বললেন, জন, কি হলো তোর? কিছু না। কাকু এবার জনকে বিছানায় শুয়ে পড়তে বললেন। কাকুও ক্লান্ত হয়ে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। অনেকক্ষণ পর আলো এলো। তন্ময়ের কিছুতেই ঘুম আসছিল না। তখন প্রায় রাত শেষ হয়ে আসছে। আবছা আলোয় সব দেখা যাচ্ছে। তন্ময় দেখল জন আঙ্কেলের জামার হাত দুটো বাতাসে দুলছে, আর জন আঙ্কেল ভাঙা জানলাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। যাবার আগে তন্ময়ের দিকে একবার তাকিয়ে হাত নাড়ল, তারপর আর দেখা গেল না। কি অদ্ভুত! অত লম্বা মোটা লোকটা জানলা দিয়ে গলে গেল। বুকের ভেতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে তন্ময়ের। ভাবল কাকাকে ওঠাবে, কিন্তু হাত কাঁপতে লাগল। যখন ভোর হলো তখন কাকা উঠে পড়লেন আর জন জন করে ডাকতে লাগলেন। কিন্তু জন আঙ্কেল যে চলে গেছে তা তন্ময়ও বলতে পারল না। নিজের প্রতি বিশ্বাসও হচ্ছিল না তার। ভাবল সে হয়তো স্বপ্ন দেখছিল। কঙ্কালের মতো শরীর ছিল জন আঙ্কেলের। এটা কি স্বপ্ন ছিল? তন্ময়কে ভীষণ চুপচাপ দেখে কাকু বলল, তোর কি হয়েছে রে? এত চুপচাপ কেন? জন আঙ্কেলের জন্য নিশ্চয়ই মন খারাপ করছে। দেখবি একটু পরেও প্রচুর খাবার কিনে নিয়ে আসবে। সারা দিন ধরে ঘুরবে বলেছে তো। ও এরকমই রে, কাউকে কিছু না বলেই সব অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করে বেড়ায়। তন্ময়ের বারবার মনে হচ্ছিল জন আঙ্কেল আর আসবে না। কাকু বলল, চল তাড়াতাড়ি রেডি হয়ে নে, স্নান করে নে। বেশি দেরি করলে কিন্তু জন আবার অধৈর্য হয়ে পড়বে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কাকু আনন্দে চিৎকার করে উঠল, ওই দেখ, জন চলে এসেছে নিশ্চয়ই।
আর দেখ আমরা এখনো রেডি হলাম না। উফ। কাকু দরজা খুলতেই দুজন পুলিশ ঘরে এলো। প্রচণ্ড ভয় পেয়ে কাকু তাকালেন তাদের দিকে। পুলিশরাই নিজে থেকে বলল, Mr. Chatterjee, we got a new star. Mr. John had died in the sea when he was bathing since before 2 weeks. কাকু ঠক ঠক করে কাঁপছিল, মুখে কোনো কথা বের হচ্ছিল না। তন্ময়ও ভয় কাঠ। মৃত্যুর পরও জন আঙ্কেল তাদের সাথে দেখা করতে এসেছিল কেমনভাবে, এটা যে ওদের বিশ্বাসও হচ্ছিল না। পুলিশরা চলে যাবার পর তন্ময় তার কাকুকে বলল, কাল রাতেই আমি বুঝেছিলাম, যখন জন আঙ্কেল ওই জানলা দিয়ে বেরিয়ে গেল। তুই দেখেছিলিস? আমি প্রথমে ওটা স্বপ্ন ভেবেছিলাম, তাই জন্য তোমায় আর ওটা বলিনি। আমি আর বিদেশ দেখতে চাই না কাকু, চলো না, চলো না আমরা দেশে ফিরে যাই। কাকুর চোখ ছলছল করে উঠল। তারপর কাকু বলল, ভাবতে পারিনি এভাবে আমার কাছের বন্ধুকে হারাবো। কোনো দিন ভাবতে পারিনি। বলতে বলতে কাকু কেঁদে ফেললেন।